হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণা। আমি চলে এসেছি আবার একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো আমরা যাচ্ছি একটা জায়গায়, সেটা হলো গোপীনাথের মেলা আমাদের কৃষ্ণনগরে। ওটা হচ্ছে আবার অনেকে এটা গোপাল ভাঁড়ের মেলা বলেই পরিচিত। তো আমরা এখন যাচ্ছি, এই যে মা, ছেলে, তারপরে হাজব্যান্ড নামছে, তো সবাই মিলে যাচ্ছি। তো আমরা আজকে এবার বাইকটা নিয়ে বেরোইনি, কারণ 4 জনে মিলে যাচ্ছি। তো গাড়িতে হবে না, তাই জন্য একটু কিছুটা হেঁটে তারপরে ওখানে টোটো করে যাব। তো চলুন তাহলে আপনারা আমাদের সাথে ওখানে গিয়ে কোথায় যাচ্ছি, কি করছি, কি কিনছি, আপনাদেরকে সবাইকে ঘুরে ঘুরে দেখাবো। চলুন তাহলে, হরে কৃষ্ণা। দেখেন আমাদের এখানে মায়াপুরের বিগ টেম্পলের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। তো এখন আমাদেরকে এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে কিছুটা। এখন এই রাস্তাটা দিয়ে হাঁটতে হবে, তারপরে আমরা এখান দিয়ে নৌকোয় পাবো। এই যে নৌকার ঘাটে আমরা পৌঁছে গেলাম, সবাই নৌকায় নামছে, এবার আমরা নৌকায় উঠবো। সন্ধ্যা হাঁটা এসে গেছে, তারপর নৌকা পার হয়ে আমরা এবার টোটোয় চেপেছি। আমাদেরকে কৃষ্ণনগরে যেতে গেলে প্রথমে কিছুটা হেঁটে নৌকা পার হয়ে টোটোতে উঠতে হয়। তো আমরা এখন সেই টোটোতে করে যাচ্ছি। তো এইবার আমরা মেলাতে পৌঁছে গেছি। দেখেন, এটা হলো সেই আমাদের এখানে 12 দলের মেলা। এটা 12 দলের মেলা নামেই পরিচিত। এই যেখানে লেখা আছে কৃষ্ণনগরে 12 দলের মেলা। চলুন তাহলে এবার ভেতরে ঢোকা যাক, দেখি ভেতরে কি আছে, আমাদের জন্য কি আকর্ষণীয় জিনিস মেলার মধ্যে দেখতে পাই। চলুন তাহলে যাওয়া যাক ভিতরে। এত ভিড়, সে কি বলবো, মেলা মানে তো ভিড়, এটাই স্বাভাবিক। মেলায় মানে একটা ছোট থেকে আমাদের একটা আকর্ষণীয়, প্রথমে ছোটোবেলায় মা বাবাদেরকে জ্বালাতন করতাম, চলো মা মেলায় যাব। এখন হাজব্যান্ডকে জ্বালাতন করি। চারদিকটা মেলা মানে খুব ভালো লাগে, নাগরদোল্লা, বিভিন্ন রকম জিনিস, বাচ্চাদের খেলা, মানে মেলা মানেই একটা খুব একটা আনন্দ, এক্সাইটেড, একটা সুন্দর লাগে। যতই বড় হয়ে যায় না কেন, মেলাটা মানে আমাদের কাছে মানে মনেই হয় একটু যাই, ঘুরে আসি। ছেলে আছে, এখন ছেলেকে নিয়ে, স্বামীকে নিয়ে যেতেই ভালোই লাগে। এবার এই চারপাশের মেলা কি সুন্দর দেখতে লাগছে। এটা একটা জলের মধ্যে বোট, সব বাচ্চারা জলের মধ্যে করছে, সাঁতার কাটার মতন একটা বোটে বসে আছে। নাগরদোল্লা, ভালোই লাগছে পরিবেশটা। তারপরে আমরা একটু ফুচকার দোকানে গেলাম। মেলা মানে তো ফুচকা মাস্ট, ফুচকা তো খেতেই হবে, ফুচকা না খেলে তো হবেই না। আর আমি এমনি ফুচকা খেতে খুব ভালোবাসি, তাই জন্য প্রথমেই আগে ফুচকা দিয়ে আসলাম, একটু ফুচকা খেয়ে নিলাম, তারপরে যাওয়াবে। তারপরে এখানে বিভিন্ন চপ, ফুলুরি, এটা ওটা দোকান ছিল, এগুলোও খাওয়া দাওয়া হলো। তার ফাঁকেও আমরা জিনিস টিনিস কিনলাম অনেক কিছু। তো সেইগুলো আমি আর দেখাতে পারিনি এই সময়। এই বিভিন্ন খাওয়া, আইসক্রিম খাওয়া দাওয়া হলো। হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণ। খুব টায়ার্ড, সেই মেলা ঘুরে টুরে, টোটো করে, অটো করে, নৌকো করে বাড়ি ফিরলাম। আর পাচ্ছি না, অনেক কিছু জিনিস কেনাকাটি করা হয়েছে এখানে। যেমন দেখেন, এই ছেলের বোতল, তারপরে সংসারের হাঁড়ি কুড়ি, বেড কভার সব কেনা হয়েছে। তো আমি এখানেই রাখছি। ভালো লাগলে সবাই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ইউটিউবেও আমার চ্যানেল আছে, ওটাও সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। হরে কৃষ্ণা, হরি বল।